বাংলাদেশে গুমের দায়ে অভিযুক্ত আটক সেনা কর্মকর্তাদের বেসামরিক আদালতে হাজির করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক এ মন্তব্য করে গুমের অভিযোগে বিচার শুরু হওয়াকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে কারো মৃত্যুদণ্ড কার্যকর না করার আহ্বান জানান তিনি। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় OHCHR বুধবার একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে জানানো হয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, বাংলাদেশে পূর্ববর্তী সরকারের অধীনে জোর করে গুম ও নির্যাতনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা শুরু করা জবাবদিহির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে অন্যান্য বিষয়ে বিপুল সংখ্যক বিচারাধীন মামলার নিষ্পত্তিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার তুর্ক। কোনো মামলায় মৃত্যুদণ্ড কার্যকর না করারও আহ্বান তার। এদিকে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার কার্যালয়ের মুখপাত্র রাভিনা সামদাসানি এক ভিডিও বার্তায় বলেন, গত বছরের প্রাণঘাতী ছাত্র বিক্ষোভের বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের একটি গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল মানবাধিকারের গুরুতর লঙ্ঘনের জন্য দায়ীদের আন্তর্জাতিক মান অনুযায়ী জবাবদিহি করতে হবে। This marks the first time that formal charges have been brought for enforced disappearances in the country, and it is a significant moment for victims and their families. We urge full respect for the most scrupulous standards of due process and fair trial as guaranteed in international law. সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তিনিও কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর না করার তাগিদ দেন। This includes survivors of enforced disappearances and others facing unfounded charges, including journalists and those perceived to be supporters of the former regime. Many of them continue to face criminal charges, including under the draconian Anti-Terrorism Act. We also urge the authorities not to pursue the death penalty in any of the cases. আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।